আজকে আমার ভাবি আপনাদের দেখাবে নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। যে প্রথমে ভয়েস দিয়েছিল সে হচ্ছে আমার পিচ্ছি দেবর। ওর ভয়েসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি আর আমার কাকি মিলে নেট দিয়ে মাছ ধরে আর সেই মাছ দিয়েই আমি মরিচ খোলা বানাবো। এখন যেহেতু বৃষ্টির দিন, তো যে কোনো জায়গায় এখন ছোট মাছগুলো পাওয়া যায়। তো এই তো আমরা মাছ ধরেছি, কালকে থেকেও আমরা অনেক অনেক মাছ ধরেছিলাম। তো সেই মাছগুলো আমার চাচাতো ভাই আমাকে বালতিতে ঢেলে দিচ্ছিল, অনেকগুলো মাছ পেয়েছি। তো মাছের সাথে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, যেহেতু মরিচ খোলা বানাবো সেহেতু কলা পাতা মাস্ট লাগবে, তো সেটা আমি নিয়ে নিয়েছি একসাথে। এরপর আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আর মাছগুলোকে ঢেলে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন মরিচ খোলা বানাবো। এরপর কলা পাতাটাকে আমি চুলার উপর রেখে এটাকে একটু নরম করে নিচ্ছিলাম, যেন কলা পাতা বাস করার সময় ফেটে না যায়। এরপর আমি কলা পাতার উপর মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া, তারপর দিয়েছি আমি শুকনো মরিচের পেস্ট, যেটা আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম। লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে আমি এটাকে একটা সুন্দর করে একটা শেপ দিয়েছি। তারপর উপর থেকে আমি রসুনের কোষগুলো দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা খুব সুন্দর আসে। কলা পাতাটাকে আমি দুই পাশ থেকে সুন্দর করে ভাঁজ করে আমি মরিচ খোলাটা বেঁধে নিয়েছি। তারপর এই তো আমি এগুলোকে চুলায় দিয়ে দিয়েছি, লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর এখন হয়ে গেছে। তো চলুন এখন ওপেন করব। আমি আর আমার বোন মিলে আস্তে আস্তে ওপেন করতেছিলাম, এত সুন্দর স্মেল পাচ্ছিলাম, সত্যি বলার মতো না। তারপর এই তো এরকম 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন শুধু মরিচ খোলা দিয়ে। তো আমি ভাত খেয়ে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।